গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 6টার মতো বাজে, আর আজকে আমি ছাদে উঠে যেটা দেখলাম, আকাশটা কিন্তু বেশ ভালো ক্লিয়ার, আর মনে হচ্ছিল যে রোদ উঠবে। সত্যি কথা বলতে রোদও উঠেও ছিল, ফাটিয়ে রোদ উঠেছিল আজকে। এই কয়েকটা দিন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হয়েছে, আর যেটাকে বলে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টিটা হওয়ার ফলে যেটা হয়েছে, চারপাশটা না কেমন একটা পচা পচা ভাব হয়ে গেছে, আর এই ছাদটা তো ভীষণ মাত্রায় পিচ্ছিল হয়ে গেছে। কালকে তো পড়েই যেতে গেছিলাম, আর আজকে তো খুব ভয়ে ভয়ে ছাদে পা ফেলছি। আর ছাদে না উঠেও উপায় নেই, তার কারণ আমাদের ঠাকুর ঘর আর এই গাছগুলো তো সব ছাদেই, তো ছাদে তো উঠতেই হবে। যদিও বা বৃষ্টির কারণে গাছগুলো তো জল দিতে হচ্ছে না ঠিকই, তবে ছাদে তো অনেক কাজ থাকে, আর এই ছাদটাতে না অনেক পাতা পড়ে থাকে, তো ছাদটা না ঝাড় দিলেও হয় না। তো সকালবেলার টাইমটাতে যাই করি না কেন আমার ছাদে উঠতেই হয়। কিছুদিন যাবৎ দেখছি এই গাছগুলোতে ফুল তো ফুটছে ঠিকই, তবে আজকে মনে হলো কালকের তুলনায় অনেকটা কম ফুল ফুটেছে। ফুল কম ফুটছে কয়েকটা দিন, আজকে একটু বেশি কম ফুল ফুটেছে। আর এই জিনিসটা না আমি খেয়াল করে দেখেছি, অত্যাধিক কিছু হলে হয়, মানে এই অতিরিক্ত বৃষ্টি হোক বা অতিরিক্ত গরম পড়ুক বা অতিরিক্ত ঠান্ডা পড়ুক, যে কোনো কিছুতেই না এই ফুলের উপরে, মানে গাছগুলোর উপরে বা ফুলের উপরে ভীষণ সাইড এফেক্ট পড়ে। মানুষের উপরেই পড়ে, আর গাছগুলোর কী দোষ বলুন। আর এই ফুলগুলোর না বেশ কয়েকটা ভ্যারাইটি আছে আমাদের বাড়িতে, মানে কালারের ভ্যারাইটি। তো একটাই যে হলুদ, এটা ছোট সাইজ, আর ওটা তো ছিল বড় সাইজ, আর হলুদ আর একটা বড় সাইজ আছে। একদিন নার্সারিতে গেছিলাম, তো ওই নার্সারি থেকে আমি কোনো একটা বিশেষ কাজে হয়তো গেছিলাম, মানে কোনো কিছু আনতে বলেছিল হয়তো মা, কোনো ওষুধ বা গাছ। তো সেদিন এই ফুলগুলোকে জাস্ট কী ফুল বলে আমি ঠিক জানি না, তবে ওই ফুলগুলোর না কমলা রঙের একটা কালার দেখেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল, মানে আনকমন কালার ছিল, তো নিয়ে এসেছি। তো কয়েকটা ফুল মনে হয় এরকম কমলা কালারের ফুল ফুটেছিল, তারপর সবই হলুদ ফুল ফুটছিল, মানে সবটাতেই ভাউদাবাজি। আর এই যে আমাদের এই কমলা জবাটাও না আজকে অনেক কম ফুল ফুটেছে, আর এই যে এই কয়েকটা ফুল ফুটেছে। আজকে প্রচণ্ড মাত্রায় ব্যস্ততার মধ্যে ছিলাম, তার কারণ একে তো মা আজকে বাজারে যাবে, আর পিতৃবাবুর মিষ্টি আলু নেই। ওকে তো রোজ দিন মিষ্টি আলু খাওয়ায়, মানে ওই সবজিতে হোক বা ও রাত্রিবেলা শুধু সবজি সেদ্ধ খায়, সে যেটাতেই হোক না কেন মিষ্টি আলুটা আমার দুবেলাতেই লাগে ওর খাবারে। আর মাছ নেই ওর, হ্যাঁ দেশি মুরগির ডিম আছে ঠিকই, তবে মাছ নেই। তো ওর জন্য মাছ আনতে যাবে মা। এর আগের দিনও বাজারে গেছিলো, কিন্তু ওই জ্যান্ত মাছ যেটাকে বলে সেটা পাইনি। তো আজকে মা বাজারে যাবে মিষ্টি আলু আর ওর জন্য বিশেষ করে মাছ আনতে। আর আমার এই যে প্রায় পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আবার যেটা হয়েছে, ঠাকুর মশাই এসছে সকালবেলা। কালকেও এসেছিলো, কালকে পিতৃবাবুর ভ্যাকসিন ছিল, তো যেখানে বসেছিলাম সেখান থেকে দেখছিলাম যে ঠাকুরমশাই আমাদের গলিতেই যাচ্ছে। ডাকবো যে ডাকার মতো পরিস্থিতি ছিল না, আর ফোন করেছিলাম সে তো ফোন তুলতেই পারেনি, তার বলে ফোনে আওয়াজই হয় না। তো সেই কারণে আজকের ঠাকুরমশাই এসছে। আর সামনে যেহেতু আমাদের বাড়িতে পুজো বলতে লক্ষ্মীনারায়ণ পুজো হবে আর গণেশ দাদার পুজো হবে, তো সেই কারণে ঠাকুরমশাই এসছেন, কথা টথা বললাম। আর আগেরবার তো প্রতিষ্ঠা ছিল, আর এবার শুধু পুজো হবে, তো সে কারণে ফর্দটার সাথে সব কিছু মিলিয়ে নিলাম। আর এই যে আমাদের বাজার থেকে আমাদের জন্য পাঙাশ মাছ নিয়ে এসছে, আর এই যে পিতৃবাবুর খিচুড়ি হচ্ছে, আর এই যে শিং মাছ ভাজা ওর জন্য। আর এই মাছটাকে বেছে আমি ওর খিচুড়ির সাথে মিশিয়ে দেব। আর এই যে আমাদের ডাল, মসুর ডাল। তো আমাদের আজকে মাছ আর ডাল ছিল, মাছ ভাজা আর ডাল ছিল। আগে খুব পাঙাশ মাছ ভালো খেতাম, তবে প্রেগনেন্সির পর থেকে খুব একটা খাওয়া হয়ে ওঠেনি, তার কারণ ভালো লাগতো না। আর এই যে পাঙাশ মাছ, অনেকটা তেল হয়েছে, আর ছিল ডাল। আমি না একসাথেই খাবারটা নিয়ে নিই, তার কারণ আমি পিতৃবাবুর পাশে বসে খাই দুপুরবেলাটা। ও যদি ঘুম থেকে উঠে পড়ে তো পড়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই কারণেই এই কাজটা করি। যদিও বা প্রথম দুদিন পড়ে গেছে খাট থেকে, কিন্তু ইদানিং ওরকম করে না, তারপরেও আমি রিস্ক নিই না। আর এই যে আমাদের সন্ধ্যাবেলার টিফিন, বাটার টোস্ট আর চা। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।